মা, তুমি জিহাদরে কি বলছো? তোমার কাছে তো আমরা এসব আশা করি নাই। তুমি কি ঠিকঠাক কইরা কথা কইতে পারো না? আমি জিহাদরে কি এমন বললাম যে আমার কাছে তোরা এসব আশা করস নাই? আমার কথায় কি জিহাদের মান-ইজ্জত চলে গেছে নাকি? মা, তুমি সবসময় সাইলেন্ট বেশি বুঝো কেন? তুমি কি জানো না জিহাদ যে ঐশীরে পছন্দ করে? জানা সত্ত্বেও তুমি রূপারে ওর কাছে বিয়ে দিতে চাইতেছ কেন? বুঝলাম না তো। তুই এসব বুঝবি না। তুই বুঝলে আমার উল্টাপাল্টা প্রশ্ন করতি না। এখানে বুঝাবুঝির কি আছে? আমারও কত, তোমার বেশি বোঝাটা না আমার ভাল লাগে না। আরে বেকল, তুই বুঝোস না কেন? ওরা আমি এত টাকা পয়সা খরচ করে পালছি, লেখাপড়া শিখাইছি, এখন ভালো চাকরি পাইছে। জানাশোনা এমন ভালো ছেলে কি হাতছাড়া করা যায়? ছোটকাল থেকে ওরে তুমি মায়ের আদর দিয়া বড় করছো। প্রতিদানে যদি ওর কাছে কিছু চাও, এটা কি অন্যায় হইব না? তুই কি জানস ভালো ছেলে পাওয়া যে সহজ কথা না? তার উপরে ভালো জায়গা বিয়ে দিতে গেলে লাখ লাখ টাকা খরচ করতে হইব। ঘরে ভালো ছেলে থাকতে লাখ টাকা খরচ করে মেয়ে বিয়ে দিব কেন? মা, তুমি যাই বলো না কেন, আমি তোমার সাথে একমত না। এবার তোমার যা মন চায় তা করো, আমি এসবের মধ্যে নাই। তোমার সাফ সাফ জানাইয়া দিলাম। কি ব্যাপার? আমার জরুরি তলব করছো কেন? ডাইকাই না যদি পেশার মতো মুখ করে বসে থাকো তাইলে কেমনে হইব? সাদে সাদে কি আর পেশার মতো মুখ করে বসে রইছি? মামি রূপারে আমার কাছে বিয়ে দিতে চায়। খুব ভালো কথা। এত কষ্ট কইরা তোমারে ওরা পালছে, এর প্রতিদান তোমারে দিতে হইব না? কাটা গায়ে নুনের ছিটা দিতে আইস? যাও, তোমার সাথে আর কথা বলবো না। এবার আমি গেলাম। ভাইজান, আপনার এমনি মন খারাপ করে বসে থাকলে হইব? আপনার সমস্যা আপনারে সমাধান করতে হইব। কিভাবে সম্ভব? আমি থাকি পরের বাড়িতে। পরের বাড়ি থাকিয়া কোনো কিছু করা সম্ভব না। কেন সম্ভব না? তাদের বাড়িতে আইসো বলে তারা কি তোমার কিনে নিয়ে গেছে নাকি? তোমার কি নিজের কোনো স্বাধীনতা থাকবো না? তুই তো বোন, বাপের বাড়িতে থাকস, বাপের হোটেলে খাস, তাই পরাধীনতা কি জিনিস বুঝোস না। বলা যত সহজ, করা তত সহজ না। তাদের বাড়িতে এতদিন থাকছি খাইছি, চাইলেও তাদের সাথে বেমানি করন যায় না। কি রে শালা, তুই কি বুঝাইতে চাইছস? তুই তাইলে মিতারে বিয়ে করবি না? আমি তোর দোস্ত, তোর মনের কথা আমি বুঝি, তাই আমি চুপ করে থাকবো না। যা করার আমি করব। দোস্ত, কয়দিন মামির সাথে কম কথা বলি নাই। কথা বলতে বলতে আমি হাঁপাইয়া গেছি, কিন্তু কে শুনে কার কথা? কোনো ব্যাপার না। আমি আজকে এক্ষুনি তোর মামির মত বদলাইতেছি। তুই এবার নিশ্চিন্তে থাক। কি রে নান্টু, বহুদিন পর কি মনে করে আমাদের বাড়িতে আইসস? তো তোর মা কেমন আছে? আজকাল তো তোর মা এই বাড়িতে আসে না। মা তো সারাক্ষণ সংসার নিয়ে ব্যস্ত থাকে, তাই আসতে পারে না। চাচি, রূপার তো মেলা বয়স হয়েছে, একটা ভালো ছেলের খোঁজ পাইছি, চাইলে ওরে বিয়ে দিতে পারেন। আমি তো জিয়াদের সাথে রূপারে বিয়ে দিতে চাই। ঘরের ছেলে ঘরে থাকুক, সেই ভালো। আপনি কি যে বলেন? জিয়াদের সাথে কি রূপারে যায়, যার কোনো পরিবার নাই? এমন একটা ছেলের সাথে রূপারে বিয়ে দিবেন? যার কথা বলছি তার সাথে রূপারে বিয়ে দিলে রূপা রানীর হালে থাকবো। বাজান, তুমি কি সত্যি কথা কইছ? তাইলে জিয়াদের সাথে মেয়ে বিয়ে দিব না, আমি তোমার পছন্দের ছেলের সাথে রূপারে বিয়ে দিব।
দোস্ত, তোর রাস্তা ক্লিয়ার করে আসছি। এবার ঐশীর সাথে তোর বিয়ে ফাইনাল, আর আশিকের সাথে রূপার বিয়ে ফাইনাল করতে যাব। দোস্ত, তুই আমরার জন্য যা করছস তার কোনো তুলনা হয় না। তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তোর জন্য স্বস্তি ফিরা পাইলাম। তোর আর হাসি মুখটা দেখিয়া আজ আমার অনেক খুশি লাগতাছে। সারা জীবন তোর আর এই হাসি মুখটা দেখতে চাই। চল এবার বাড়ি চল, শুভ কাজে দেরি করতে নাই। তারপর সবাই হাসি খুশিতে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো। শোন, আমার কিন্তু কোনো ছেলে নাই। আমি তোরে নিজের ছেলের মতো করে রাখবো। আমরা কোনো দিন তোরে বাবার অভাব বুঝতে দিব না। যা, হাত মুখ ধুইয়া আগে খাইতে আয়। শাশি, আমার তো খিদা নাই। যদি কখনো আমার খিদা লাগে তাইলে আমি চাইয়া নিব। আমার ভাল লাগে না, আমার একটু একলা থাকতে দেন। তুই যদি এভাবে বাইঙ্গা পড়স তাইলে তোর মার কি অবস্থা হইব তা কি তুই বুঝস না? মার আর কি হইব? মার কপাল রে খারাপ। নইলে কি এই বয়সে মা বিধবা হয়? নিজের লেখাপড়াটা শেষ করতে পারলাম না, যে ভালো একটা চাকরি পাইলে মারে ভালো রাখতে পারবো। আমি আসি তো। আমি বাচ্চা থাকতে তোরা মা ছেলে না খাইয়া মরবি না। শুধু তোর কাকার সাথে একটু হে কইরা চলিস, কোনো ব্যাপারে না করিস না। ঠিক আছে। ঠিক থাকলে তো আর হইব না। আগে খাওয়া দাওয়া করে তোর মার জন্য খাবার নিয়ে যা। আমি সন্ধ্যার পরে তোদের বাড়ি আইতে আসি। তোর মারে কান্নাকাটি করতে না করিস। তাসিন, আমি এসব কি শুনতাছি? ইতি নাকি তোর পছন্দ করে? দোস্ত, ভালো ভালো তোর বইলা দেই। ইতির বাপেরে কিন্তু তুই ভালো করে চিনস, তাই বলও ইতির আশেপাশে তুই ঘুরিস না। আরে না, তুই কি যে কস? আমি যার খাই পড়ি তার সাথে কোনো দিনও বেইমানি করতে পারবো না। তুই ওইসব ব্যাপার নিয়ে কোনো চিন্তা করিস না। তারপরেও তুই যাই করস না কেন, একটু ভেবে চিন্তা করিস। ইতির কথা যেন কোনো দিনে সত্যি না হয়। কোনো রকমে ডাল ভাত খাইয়া বাচ্চা থাকতে পারলে হয়। আজেরা চিন্তা কইরা জীবন নষ্ট করার কোনো মানে নাই। তাসিন ভাই, আপনি আপনার দোস্তের কাছে কি কইছেন? আপনার এত অহংকার কিসের? কেন আমার অ্যাভয়েড করছেন? আমি কি জানতে পারি? আমার এত অহংকার, এ কথা তোমারে কে বলছে? আমার বাবা নাই, আমি আমার মায়ের একমাত্র সম্বল। তোমারে ভালোবাসতে গিয়া আমার যদি কিছু হয়, আমার মার কি হবে তা কি একবার ভাবছ? তার মানে আপনি আমারে পাত্তা দিলেন না। আজকে আমারে অ্যাভয়েড করছেন তো একদিন আপনি আমারে খুব মিস করবেন। আমি যে তোমাকে ভালোবাসি না তা না, কিন্তু আমিও তোমাকে খুব মিস করি। কিন্তু আমি খুব অসহায়, তাই তুমি আমারে ভুলে গিয়া তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে ফেলো। আমার আর জ্ঞান দিতে হইব না, কিন্তু একটাই দুঃখ, এ দুনিয়ায় ঘরে বাহিরে আমারে কেউ বুঝলো না। কি রে, তুই এমনি মনমরা হইয়া থাকস কেন? 2 দিন ধরে দেখতাছি তুই ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করস না। তোর কি হয়েছে আমারে বলতো? আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয় নাই। আমি কিন্তু তোর মা, আমি কিন্তু সব বুঝি। যেদিন ইতির বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে তোর মনমরা দেখতাছি। আমার ছেলে হইয়া তুই এত বড় ভুল করবি কোনো দিনও ভাবি নাই। ওর জন্য আমার খারাপ লাগে তা ঠিক আছে, কিন্তু ওরে নিয়া কোনো দিন কোনো কিছু ভাবি নাই। এদিক থেকে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তাসিন ভাই, সর্বনাশ হইয়া গেছে। ইতি আপা সুসাইড করার চেষ্টা করছিল,
আপারে সবাই হসপিটালে নিয়ে গেছে। ইতি নম্রভদ্র একটা মাইয়া ছিল, ও এই কাজ কেমনে করলো? বাপ মার কথা একবারও চিন্তা করলো না? এদিন দেখার জন্য কি বাপ মা ছেলে মেয়ে পালে? চাচি, এ কথা পরে কইেন। তাসিন বেড়ে তাড়াতাড়ি করে হসপিটালে পাঠান। আমি তাইলে এখন যাই। তাসিন, আমার মেয়ে যদি মরে যাইত, তোমার কি কোনোদিন আমি ক্ষমা করতে পারতাম? চাচি, আমি যার নুন খাই তার সাথে বেমানি করতে পারি না, কিন্তু ইতি যে এমন একটা কাজ করব আমি কোনোদিনও ভাবি নাই। আর কাকুরে তো আপনি ভালো করে চিনেন, সেই বয়ে আমি ওরে অ্যাভয়েড করছি। এখন তুই বাড়ি যা, তোর মারে গিয়া ক তোর কাকুর সাথে আইসা কথা কইতো। বাকিটা আমি দেখতাছি কিভাবে বিয়ে ভাঙতে হয়। তারপর ইতির সাথে তাসিনের বিয়ে হলে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।